হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে জানা অজানা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় থাকবে ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা এই বছর যারা এনইপি 2020-তে বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের বেঙ্গলি মেজর সাবজেক্টের সাজেশন নিয়ে, বেঙ্গলি মেজর সাবজেক্টের পেপার 5-এর সাজেশন নিয়ে আমি ডিসকাস করব। যদিও স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে অলরেডি আগে থেকে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, তারপরে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো পড়াশোনা শুরু করোনি বা তোমাদের প্রিপারেশন খুব বেশি একটা ভালো নয়। তোমরা চাইছো একটা মিনি সাজেশন, আর তোমাদের রিকোয়েস্টে সাড়া দিয়ে আমি এসেছি মিনি সাজেশন নিয়ে। তো প্রথমত দেখে নিচ্ছি যে ইউনিট 1 থেকে কোন 3টা কোশ্চেন আমি তোমাদেরকে সাজেশন করেছিলাম। তার আগে একটা ভালো কথা, যে আমি যে সাজেশন করেছি 3টা করে কোশ্চেন দিয়েছি এক একটা ইউনিট থেকে, তার অর্থ কিন্তু এই না যে এই 3টা করে কোশ্চেন থেকেই পরীক্ষাতে কমন চলে আসবে, বা আমি যে মিনি সাজেশন দেবো সেটা থেকেই পরীক্ষাতে কমন চলে আসবে। তাহলে সাজেশন দেওয়ার মানে কি? সাজেশন মানে হচ্ছে সম্ভাব্য প্রশ্ন। কারণ তুমি যেহেতু থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে এবং পড়াশোনা করবে, তোমাকে তো ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু পড়তেই হবে। আর সেই ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবেই আমি এই সাজেশনগুলো করেছি। এবার পরীক্ষাতে কতটা কমন আসবে না আসবে সেটা পরীক্ষা দেওয়ার পরে বোঝা যাবে। তো যাই হোক, তো এখন পর্যন্ত আমাদের সাজেশন নিয়ে কোনো সময় প্রবলেম হয়নি, সবসময় পরীক্ষাতে কমন এসেছে। তো এবারও আশা করছি কমন আসবে। তো 1 নম্বরে তোমাদের রেখেছিলাম বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায়। কবি জীবনানন্দ দাশ বাংলার অপূর্ব সৌন্দর্যের যে বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। তোমাদের মধ্যে কি এমন কোনো স্টুডেন্ট আছে যে 1 নাম্বার ইউনিট থেকে শুধু একটা প্রশ্নই পড়বে? তাহলে এই 1 নাম্বারের কোশ্চেনটাই পরীক্ষাতে পড়ে যেও। আশা করি এই একটা কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষাতে কমন চলে আসবে 100%। তাহলে বাংলার মুখ আমি দেখিয়েছি, এটা একটু ভালো করে পড়ে নিও। এটা থেকে পরীক্ষাতে চলে আসবে। এরপরে যদি তোমরা আরেকটা কোশ্চেন পড়তে চাও, যেমন এখানে বৈষ্ণব কবিতা আছে, তারপর হরিনাম বৈরী আছে, তো বৈষ্ণব কবিতার উপরে পড়ে যায়, যেহেতু এটা রবীন্দ্রনাথের একটা কবিতা, বিখ্যাত কবিতা। আশা করি এই প্রশ্নটার উপরে একটু জোর দেওয়া হবে। তো এই দুটো প্রশ্ন পড়ে গেলে এই ইউনিট থেকে কমন পড়ে যাবে। এবার চলো আমরা দেখে নিই যে ইউনিট 2-তে তোমাদের জন্য কি রেখেছি। ইউনিট 2-তে তোমাদের জন্য রাখা হয়েছে রামকুমার মুখোপাধ্যায়ের ধনপতি সিংহ জাতীয় উপন্যাসের ধনপতি চরিত্রের বিশ্লেষণমূলক আলোচনা, তারপর ধনপতি সিংহ জাতীয় উপন্যাসে উল্লিখিত সমাজ বাস্তবতা, তারপর খুলনা চরিত্র। তো চলো আমরা 2টা প্রশ্ন বাছাই করি। তোমরা আগেই বুঝে গেছে যে আমি কোন 2টা কোশ্চেনের কথা বলবো। হ্যাঁ, তোমাদের ধারণা এবং আমার ধারণা মোটামুটি একই। তোমরা 1 নাম্বারটাকে গেস করেছো এবং 3 নাম্বারটাকে গেস করেছো যে এই 2টা চরিত্রের উপর পড়লে হয়তো পরীক্ষাতে কমন পড়ে যেতে পারে। তো চলো দেখে নেই তোমাদের প্রেডিকশন আর আমার প্রেডিকশন কতটা আম, মিলে যায়। তো যাই হোক, এবার চলো আমরা দেখে নিই ইউনিট 3। ইউনিট 3-তে তোমাদের জন্য আমি সাজেশনে রেখেছি প্রথমত শেখর দেবরায় রচিত মনুষ্যকথা নাটকের মূল বিষয়বস্তু, তারপর মনুষ্যকথা নাটকের মূল ভাব ও সমাজ বাস্তবতা, তারপর নাথবতী অনাথ বধ নাটকে ব্যবহৃত বর্ণনাধর্মী অভিনয় রীতির মূল বৈশিষ্ট্য। এই 3টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। অনেক কনফিউশন রয়েছে যে এই ইউনিট থেকে আদৌ কতটা কমন পড়বে। তারপরেও তোমরা 1 নম্বরের প্রশ্নটাকে একটু ভালো করে পড়ে নিও, যে মনুষ্যকথা নাটকের মূল বিষয়বস্তু এবং মনুষ্যকথা নাটকের মূল ভাব, এই 2টা কোশ্চেন একটু ভালো করে পড়ে যেও। এই 2টা কোশ্চেন থেকে আশা করি যে একটা কোশ্চেন পরীক্ষাতে আসবে। তো হুবহু প্রশ্ন নাও আসতে পারে, একটু ঘুরিয়ে আসতে পারে। তো থিমটা জানা থাকলে, বিষয়বস্তু জানা থাকলে এদিক সেদিক করে লেখা যায়। তো এবার চলো আমরা দেখে নিই যে ইউনিট 4-এ তোমাদের জন্য কি রেখেছি। ইউনিট 4-এ তোমাদের জন্য রেখেছি মহাভারতের মহারণ্যে গ্রন্থের লেখিকা প্রতিভা বসু কিভাবে মহাভারতের পৌরাণিক কাহিনীর বিশ্লেষণ করেছেন, তারপর মহাভারতের মহারণ্যে উপন্যাসে শকুন্তলা ও কর্ণমুনির আশ্রমের বর্ণনা, আর প্রতিভা বসু মহাভারতের মহারণ্যের প্রবন্ধে কিভাবে মহাভারতের গূঢ় ভাবনার পরিচয় দিয়েছেন। তো চলো এখান থেকে আমরা 2টা প্রশ্ন বাছাই করি, 1 নাম্বার এবং 2 নাম্বার। তো এই 1 নাম্বার এবং 2 নাম্বার ভালো করে পড়ে যেও, সম্ভব হলে সবগুলোই পড়ে যেও। আর বাংলা সিলেবাসটা অনেক অনেক বড়, তার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করার যে কাজটা, সেই কাজটা অনেকটাই কঠিন। তারপরে তো সাজেশন লাগবে না, সাজেশনের পরেও আবার লাগবে কি মিনি সাজেশন। তো যাই হোক, সাজেশনও হয়ে গেছে, মিনি সাজেশনও হয়ে গেছে। এবার দেখা যাক পরীক্ষাতে কতটা কমন আসে। তো আশা করি পরীক্ষাতে কমন আসবে, কমন আসুক এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি।